जय जय हृदय गौरी प्रेमानंदे हरि बोल हरि बोल हरि बोल हरि बोल। तत्संगे प्रणाम जानाई आजकेर এই মধুময় বৃন্দাবনে সমবেত সধি গৌর অনুরাগী কৃষ্ণানুরাগী ভগবানের যত প্রিয় ভক্তবৃন্দ এবং এতাদৃশ ভগবান গৌর সুন্দরীর পীযুষধারা আস্বাদনকারিণী আমার যত স্নেহময়ী মমতাময়ী ভক্তিমতী মায়েরা আজকের এই বৃন্দাবনে সমবেত হয়েছেন, সবাকার শ্রীচরণ কমলে অবাজনে অসংখ্য অসংখ্য দণ্ডবোধ ভক্তিপূর্ণ। প্রিয় ভক্তবৃন্দ এবং আমার মমতাময়ী মায়েরা, জীবনের সবচাইতে যেটা মূল্যবান সেটা কি বলুন তো? হীরা, মণি, মুক্তা, সোনা, রূপো, এগুলোর থেকেও দামি সেটা কোন জিনিস? হীরা, মণি, মুক্তার থেকেও অত্যন্ত মূল্যবান সেটা অন্য কিছু নয় মা, সেটা হচ্ছে মানব জীবনের সময়। মানব জীবনের সময় যখন চলে যাবে, এই মানব জীবনের সময়কে কিন্তু আর ফেরানো যাবে না। যেদিনটি চলে যায় সেদিন কিন্তু মানব জীবনে আর কোনো কালেই আসে না। একটি দিন চলে যাওয়া মানে আমাদের জীবনের খাতা থেকে একটি দিন চলে যায়, আর যেদিনটি চলে যায় সেদিনকে আর কখনো ফেরানো যায় না। আপনার টাকা চলে গেলে আপনি টাকা করতে পারবেন, জীবনে চেষ্টা করলে আপনি একটা বাড়ি বানাতে পারবেন, জীবনে চেষ্টা করলে বিষয় সম্পদ করা যায়। কিন্তু ভক্তবৃন্দ এবং আমার মতময়ী মায়েরা, মানব জীবনের যেটা সবচাইতে মূল্যবান সেটা হচ্ছে সময়। এই সময়কে কিন্তু ফেরানো যাবে না, বা কোনো কিছুর দ্বারা সময়কে পাওয়া যাবে না। তাহলে এই সময়টা আমাদের মানব জীবনের বড় সময় নয়, খুব স্বল্প পরিমিত একটা সময়, ছোট্ট একটা সময়। দেখতে দেখতে মানব জীবনের কখন যে সময়গুলো চলে যায় আমরা বুঝতে পারি না। এই তো আমাদের মনেই আছে, এই না মায়ের কোলে ছিলাম, মায়ের কোল থেকে শৈশব, শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে বিদ্যা শিক্ষা, বিবাহাদি, সংসার, আবার এই করতে করতে আমাদের জীবনের মূল্যবান সময় কোথায় যাচ্ছে মা? পেছন ফিরে তাকিয়ে দেখি না, আর সময় নয়, সময় নয়, সময় সময় নয় গো। ভক্তবৃন্দ, তাহলে ভগবান যে কারণে আমাদেরকে পাঠিয়েছেন
উদ্দেশ্য কি আমাদের? কেন আমরা এই জগতে মানব হয়ে জন্মগ্রহণ করলাম? না হলাম বৃক্ষ, না হলাম পশু পক্ষী, না হলাম কীট পতঙ্গ। কেন ভগবান আমাদেরকে এই মানুষের শরীর দিয়ে পাঠালেন? অন্য কিছুর জন্য নয়, যাহা অন্য কোনো জনিতে হয় না। মানুষের জীবনটা হবে মাত্র 4 লক্ষ বার। এই 4 লক্ষ বারেই কেবলমাত্র ভগবত ভজনের উপযুক্ত সময়। আর যে 80 লক্ষ জনি আমরা ভ্রমণ করেছি, ভাগবত প্রমাণ করছেন 80 লক্ষ জনি করিয়া ভ্রমণ বহু কষ্টে পেলা। এই মানব সাধের মানব কেন জন্মগ্রহণ করেছি জানেন? আমাদের সবার একটাই মাত্র কারণে জন্ম হয়েছে, তা হলো কৃষ্ণ ভোজি বারতরে। কৃষ্ণ ভোজি কৃষ্ণ ভোজি বারতরে, কৃষ্ণ ভোজি কৃষ্ণ ভোজি বারতরে এই সংসারে আইনু। আরে মিছে মায়ায় মিছা মায়া
আমাদের হাতে গোনা দিনগুলো, আমাদের গোনা দিন ফুরায়ে আমাদের গোনা দিন ভগবানের যে সময় দিয়ে আমাদেরকে পাঠিয়েছিলেন, সেই দিনগুলো যে আমার কখন শেষ হয়ে গেল, আমি যে কখনই দিনগুলো শেষ করে ফেললাম আমার তো মনে নেই। কখন দিনই সেই দিনের কথা হে গুরু আমায় তুমি কৃপা করো, প্রভু আমায় তুমি তুমি প্রতিটি জনারি বন্ধু বলে আমায় তুমি তুমি আমায় তুমি কৃপা করো। উদ্ধারি করো বলে তাই শরণে নিলাম আমি ওই চরণে, কেবল জয় গৌর বলে সবাই মিলে হরি বলো, জয় গৌর বলে সবাই মিলে হরি বলো, জয় গৌর বলে সবাই মিলে হরি বলো। অতি জমি কলি পাবন অবতার ভগবান গৌর সুন্দর, যার অসীম ইচ্ছাতে আমাদের এই কলিযুগে মানুষের শরীরটা প্রাপ্ত হয়ে আমরা এই ভারত ভূমিতে জন্মগ্রহণ করেছি।
কলিজীবের ভাগ্য ভালো, কলির মানুষের ভাগ্য ভালো এই কারণে যে এই কলিতে যারা মনুষ্য শরীর প্রাপ্ত হয়ে গৌর ভজন করার যারা সৌভাগ্য করতে পেরেছে, যারা কৃষ্ণ বলে নয়নের জল ফেলতে পেরেছে, নয়নের জল ফেলতে পেরেছে, তাদের তো মানব জন্ম সার্থক হয়েছে। তাই তো এই অধুনা কলিযুগে যারা গৌর বলতে পারে, যারা কৃষ্ণ বলতে পারে, তাদের আর চিন্তা নেই। আমার গৌর হরি বলেন, তোদের সব দায়িত্ব আমার। নিতাই চাঁদ এবং গৌর সুন্দর দু ভাই মিলে বলছেন, তোদের সব দায় দায়িত্ব আমায় দিয়ে দিয়ে। নিত্যানন্দের আর এক নাম হচ্ছে নিতাই। নিতাই মানে যে আমাকে যা দেয় আমি তাহা নিই। কেউ যদি আমাকে পাপ দেয় আমি নিই তাই। যদি কেউ আমাকে পুণ্য দেয় তাহলে আমি নিই তাই। যদি কেউ আমাকে ভালো দেয় তাহলে আমি নিই তাই। যদি কেউ আমারে মন্দ দেয়, তবে ওই আমি নিতা। তবে আমারে মন্দ দে, আমি যে তাহা হয়ে যায়। প্রিয় ভক্তবৃন্দ, ভক্তিমতী মায়েরা, আপনারা খুবই পুণ্যবান ব্যক্তি। আজকে এত ঠান্ডার মধ্যেও আপনারা ভগবানের লীলা, ভগবানের কথা শোনার জন্য বাড়ি থেকে ছুটে এসেছে। মানুষের শরীর অনেকের থাকলে মা, কিন্তু সকলের সৌভাগ্য হলো না হরি নাম শোনা। চোখ সকলের আছে ভালো দেখে না, কান সকলের আছে ভালো শোনে না, মুখ সকলের আছে ভালো বলতে জানে না, ভালো খেতেও জানে না। কানের শোনা কোনটা যে ভালো, কর্ণানন্দী। কানের আনন্দ হয় ভগবানের কথা শুনলে, নয়নের আনন্দ হয় ভগবানের উপমাধুর্য দর্শন করলে, আর বদনের আনন্দ হয় কৃষ্ণ নাম করলে এবং বদনে প্রসাদ পেলে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তাই তো ভগবান চৈতন্য মহাপ্রভু আজ থেকে 538 বছর পূর্বে আমাদের এই বাংলাতে এই বাংলাতে চৈতন্য মহাপ্রভু হরি নামের বন্যা বইয়ে দিয়েছেন। কাউকে বাদ দেন না, জগাই মাধাই পর্যন্ত আচণ্ডাল সবাইকে কৃষ্ণ নাম দিয়েছিলেন, তাই না? এই নামের বন্যায় আজকে সারা পৃথিবী ভাসছে। তো যাই হোক, তো ভক্তবৃন্দ, ভক্তিমতী মায়েরা, ডাকলে যে ভগবানকে পাওয়া যায়, ভগবান যে তাকে কোনোদিন নিরাশ করেন না, ব্যর্থ করেন না। এক ভগবানের অপূর্ব লীলা আস্বাদন করব। সূর্যদাস পণ্ডিত এবং গৌরীদাস পণ্ডিত, যেখান থেকে আমরা মহাপ্রভুর বিগ্রহ প্রাপ্ত হয়েছি। অনেকে বলেন মাটির গৌরাঙ্গ গান করুন, কাঠের গৌরাঙ্গ বলুন। আরে গৌরাঙ্গ কি মাটির হয় রে মূর্খ? আমার গৌর কি মাটির হয়? আমার গৌর কি কাঠের হয়? আমার গৌর কাঠের নয় রে, আমার গৌর মাটির নয়। এই যে স্বয়ং চিন্ময় আমার মহাপ্রভু গোপীনাথ, ওহে
গৌরীদাস পণ্ডিত এবং সূর্যদাস পণ্ডিত, তারা দুটি ভাই ছোটবেলা থেকে মহাপ্রভুর ভক্ত। তারা তারা বর্ধমান থেকে ছুটে যেত মহাপ্রভুকে দেখার জন্য। নিতাই গৌরকে দেখার জন্য দুটি ভাই নদিয়া নবদ্বীপে ছুটে যেত। মহাপ্রভু যখন কীর্তন করতেন, তাদের কীর্তনের সঙ্গে সঙ্গে গৌরীদাস পণ্ডিত এবং সূর্যদাস পণ্ডিত, এরা দুটি ভাই, এরাও নৃত্য করত মহাপ্রভুর সঙ্গে। আর মহাপ্রভু যখন নেচে নেচে গাইত, ভক্তগণ নাও তোমরা আমার সঙ্গে কীর্তন করো, আমার সঙ্গে হরিনাম করো। মহাপ্রভুর ভাবে ভাবিত হয়ে ভক্তরাও গাইত। মহাপ্রভু গাইছেন, অমন ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। অমন ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ 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 শ্রীকৃষ্ণের নাম রে। ভক্তগণ একই সঙ্গে তারাও গাইত যে মহাপ্রভু এই নামের সঙ্গে সঙ্গে আমরা আরেকটি নাম গাইব, তবে তুমি কিন্তু আমাদেরকে মানা করো না। ভক্তগণ কি গাইত? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ
ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ওগো দয়াময়, ওগো দয়াময়, মহাপ্রভুর প্রেমে সকলেই আপ্লুত। যাকে দর্শন করলে অনেকে বাড়ি আসতে পারত না, নগর পরিক্রমা করতে গিয়ে বাড়ি ফিরতে পারত না, নয়নের জলে ভাসতে ভাসতে মহাপ্রভুকে জড়িয়ে কান্ত মহাপ্রভু আবার কখন তুমি নগর পরিক্রমা করবে, আবার কখন তুমি আমাদেরকে সঙ্গে নেবে। তাই তারা মহাপ্রভুকে জড়িয়ে কান্ত মহাপ্রভু তোমাকে ছাড়তে পারছি না মহাপ্রভু। এরকম ভক্তরা মহাপ্রভুকে জড়িয়ে নিত্য নিত্য হরিনাম কীর্তন করতেন, নগর পরিক্রমা করতেন। আর মহাপ্রভু জগৎ জীবকে শিক্ষা দিতেন, শোনো তোমরা বাড়িতে হরিনাম গাইবে আর জগৎ জীবকে হরিনাম করার উপদেশ প্রদান করবে। নিজে হরিনাম করো এবং জগৎ জীবকে হরিনাম করার উপদেশ প্রদান করো। মাগো, এই হরিনাম করলে বিষয় সম্পদ টাকা পয়সা যতই থাকুক না কেন মা, চোখের জল ছাড়া আর অন্য কিছু পাবেন না। সারা জীবন শুধু অশান্তি ছাড়া শান্তি পাবেন না। একমাত্র শান্তির রাস্তা বলে দিলেন চৈতন্য মহাপ্রভু। 10-5 নিজ গৃহে দ্বারেতে বসিয়া, দ্বারেতে বসিয়া কীর্তন করহ সবে, কীর্তন করহ সবে, হাতে তালি দিয়া, কীর্তন করহ সবে, হাতে হাতে তালি দিয়া। 10-5 নিজ গৃহে দ্বারেতে বসিয়া কীর্তন করহ সবে, হাতে তালি দিয়া। মহাপ্রভুর কথা, এটা আমার কথা নয়। আর আজকে যে কীর্তন চলছে, এই ভাগবত কথা, ভগবানের কথা, এটা আমার কথা নয়, এটা চৈতন্য চরিতামৃতেরই কথা, চৈতন্য ভাগবতেরই কথা। তো ভক্তবৃন্দ, ভক্তিমতী মায়েরা, এই কলির মানুষ হয়ে, বাংলার মানুষ হয়ে আজ আমরা কোন জাহান্নামের পথে পা দিয়েছি? কোন জাহান্নামের দিকে যাচ্ছি আমরা? মাগো, জীবনে অনেকটা সময় ভাববে এখন অনেক বাকি, কিন্তু যখন আসলকে খোঁজার চেষ্টা করবে না, সময় আর নেই। আসলকে খুঁজতে যখন তুমি বেরোবে, তখন কিন্তু আর সময় নেই মাগো। তাই আমাদের সকলের কর্তব্য, 10-5 নিজ গৃহে দ্বারেতে বসিয়া, দ্বারেতে বসিয়া এখানে আজকে প্রসাদের নেমন্তন্ন নেই? নেমন্তন্ন আছে? জনা দশেকের, জনা দশেক। আরে বাপ রে বাপ, মাঠ খালি। তা প্রথম থেকেই বলছে বাবা জায়গা কম, কি হবে? কিন্তু এত ছোট জায়গা থেকেও জায়গা পড়িয়েছে। আর যাদের দরকার, মানে ইনাদের দরকার নেই, মহাপ্রভু দরকার আছেন বলে এই জায়গায় এসেছেন, তাই না? তো
মহাপ্রভুর দরকার আছেন বলে তিনি এই জায়গায় এসেছেন। আর নিশ্চিত রূপে যে ভগবান এই জায়গায় উপস্থিত আছেন এই বুদ্ধিটা মানুষের এখনো হয়নি। মহাপ্রভু যে সাক্ষাৎ তিনি আছেন এবং তার নাম সত্য, তার প্রসাদ সত্য, তার কথামৃত সত্য, এই সত্যতা যাদের মধ্যে এখনো আসেনি তাদের কি হলো? জীবনে খালি ড্রামের পর ড্রাম, ওমা ড্রামের পর ড্রাম তেল শেষ হয়ে গেল, হ্যাঁ জীবনে কিছু কাজ হলো না। খালি দিনের পর দিন খাবে আর নাক ডেকে ভোঁস ভোঁস করে ঘুমো। আরে এটা তো পশুর আছে। আহার নিদ্রার ভয় বৈথুন যে সামান্য মেয়ে তাৎ পশু ভিন্ন রানা এটাৎ সামাসিক ভক্ত। কি বলা হয়েছে? ধর্মেন হীনা পশু ভীষ। তো ভক্তবৃন্দ, ভক্তিমতী মায়েরা, আমাদের সকলের কর্তব্য যে আসলকে জেনে নেওয়া, আসলকে খুঁজে নেওয়া। তাই চৈতন্য মহাপ্রভু এলেন চৈতন্য প্রদান করার জন্য। ড্যান্স করার জন্য মহাপ্রভু আসেন না, ড্যান্স দেখানোর জন্য নয়। এখন ড্যান্সওয়ালা কীর্তন বহু পাবেন, আমাদের মতো বাবাজির দলকে ঘরে কীর্তন করতে হবে, কিন্তু সেটা মনে হচ্ছে না চৈতন্য মহাপ্রভুর কৃপায়। সেটা আর মনে হচ্ছে না যে বাড়িতে কীর্তন করতে হবে। যত কীর্তনে এগোচ্ছি তত দিনের পর দিন চৈতন্য মহাপ্রভু কৃপা এবং আপনাদের মতো শুদ্ধ ভক্তের কৃপা। তো তাহলে যে কারণে চৈতন্য মহাপ্রভু পাঠিয়েছেন, চৈতন্য নাম চৈতন্য প্রদান করার জন্য চৈতন্য দেব এলেন। এই অধুনা কলিতে চৈতন্য অচৈতন্য জীবকে চৈতন্য প্রদান করার জন্য এলেন। তাহলে কি চৈতন্য হলো? প্রসাদ কেন করব? প্রসাদ বাদ দিয়ে আজকের এই উৎসবদাতা অন্য কোনো অনুষ্ঠান করতে পারতেন, তাতে হয়তো অনেকের আরো ভালো হতো, হ্যাঁ অনেক ভালো হতো, অনেকে খুশি হতো। কিন্তু প্রসাদ করে বাবা খেতে দেবে তো দাও, না হলে পালাবো রাত্রি। এই কারণে প্রিয় ভক্তবৃন্দ, ভক্তিমতী মায়েরা, জলে জন্মগ্রহণ করেও পিপাসা মিটল না। আমার গৌর সুন্দরের পদাবলিতে আছে না, কি আছে বলুন তো? ওরে করি নির্বাস গেল না পিয়াস, করি তোর আপন করম ফেরে রে মন, আপন করম ফেরে। আপন করম ফেরে, আপন করম ফেরে। সকলে বাতাসা পেয়ে যাবে, আপনি পাবেন না। ঘুমিয়ে আছেন তো, লুটের বাতাসা যখন ছোড়া হবে, আপনি যদি ঘুমিয়ে থাকেন বাতাসা পাবেন? বাতাসা পাবেন না। ঠিক চৈতন্য মহাপ্রভুর মিষ্টি বাতাসা লুট হয়ে যাচ্ছে গো, অথচ যারা অচৈতন্য ভাবে ঘুমোচ্ছে মায়া ঘরে, হ্যাঁ যারা অচৈতন্য ভাবে ঘুমোচ্ছে, বাড়ি বানাবো, ভালো পোশাক কিনবো, গাড়ি কিনবো, গাড়ি কিনবি মরবি, হ্যাঁ বাড়ি করবি ইট ঘষতে ঘষতে, বাড়ি মাজতে মাজতে তোর জয় নিতাই। এই তো অবস্থা হচ্ছে দিনের পর দিন। তাই চৈতন্য মহাপ্রভু বললেন চৈতন্য প্রদান করার জন্য এসেছেন। আসল উদ্দেশ্য হরিনামের উদ্দেশ্য শুধু প্রসাদ নয়, হরিনামের উদ্দেশ্য শুধু শোনা নয়, শুনে কথাটাকে বাস্তবিকভাবে কাজে লাগাতে হবে। আজ যা শুনলাম এই কথাটাকে যদি বাড়িতে কাজে লাগাতে পারি, তাহলে আমার কীর্তন শোনা হলো, শোনায় কাজ হলো। আর না হলে এক বুড়ি মায়ের ভাগবত শোনা হবে। বুড়ি মার ভাগবত শোনা জানেন তো? না না, এখানে সেরকম নেই। একজন বুড়ি মা ভাগবত শুনতে গিয়েছিল,
বৌমাকে সঙ্গে নিয়ে, আর এই বৌমা তোমার ভাগবত কথা নাকি খুবই ভালো। বলে হ্যাঁ মা, ভাগবত কথা অমৃত, মানে ভাগবত কথা হচ্ছে অমৃত স্বরূপ। বলে তাহলে আমি একদিন যাব। সেই বুড়িমা একেবারে খুব সন্ধ্যায় সন্ধ্যায় দুটো গরম গরম খেয়ে বৌমা এইবার দোক্তা পান চিবোতে চিবোতে বুড়িমা একেবারে ভাগবত কথার আসরে গিয়ে মাঝখানে বসে পড়েছে। যদিও ধারয় বসতো তবু উপায় ছিল পালিয়ে আসার। কিন্তু এমন একটা অবস্থা হয়েছে কি জানেন, সে বুড়িমায় এমন মাঝখানে বসে পড়েছে, কিছু সময় ভাগবত কথা চলতে চলতে বুড়িমার দরজা বন্ধ হয়ে আসছে। কখন দরজা খুলছে আবার কখনো দরজা বন্ধ হচ্ছে, এরকম একটা অবস্থা হচ্ছে। আর বৌমাকে বলতেও পারছে না, মাঝখানে বসেছে, ভাগবত কথা চলছে। এইবার ভাগবত কথা চলতে চলতে সেই বুড়িমা কি করছে, খালি এদিক ওদিক করতে 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 বলছে মা তোমার ঘুম পেয়েছে? বলে আর বলো না বৌমা। বলে মা তুমি এই একটু ফাঁক জায়গা রয়েছে না, এই ফাঁক জায়গাতে তুমি একটু শুয়ে পড়ো। ওমা হয়েছে কি, বুড়িমা শুয়েও পড়েছে, আর তার মাঝখানে বর্ষাকালের সময় ছিল, একটা ছোট্ট টুকটুকে ব্যাঙ কি করেছে সেই বুড়িমায়ের মুখের ভেতরে ঢুকে পড়ে। আর তো বুড়িমা সে পান মনে করে তাকে দিব্যি চুষে বলো রাধে 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 রাধে। তা কিছু সময় পরে ভাগবত কথা শেষ হয়ে গেল। ভাগবত কথাতে কি আলোচনা হয়েছিল? ও হে সকল দেহে নারায়ণ, ও হে বসন্তী দিকারণ, সকল দেহে নারায়ণ, বসন্তী দিকারণ। সকলের দেহে ঈশ্বর রয়েছেন, সকলের দেহে ভগবান রয়েছেন, তাই সর্বজীবকে সমানভাবে দর্শন করবে, সমস্ত জীবকে সমানভাবে মর্যাদা দেবে। একটা পিপিলিকার মধ্যে যেই প্রাণ, একটা হাতির মধ্যেও সেই প্রাণ, একটা মানুষের মধ্যেও সেই প্রাণ, তাই সমস্ত জীবকে সম্মান করবে। অকারণে কাউকে মারতে নেই বা হিংসা করতে নেই, এই আলোচনা হয়েছে। ও মা, সে বুড়িমা কি আর শুনেছে? সে তো খালি প্রথমটা শুনেছিল, তারপর তো ঘুমিয়ে গেছে। এইবার কীর্তন শেষ, মানে ভাগবত কথা শেষ, শাশুড়ি বৌমা দুজনে বর্ষাকালের দিনে টর্চ লাইট হাতে নিয়ে বাড়ি আসছে। আস্তে আস্তে বৌমা, ও বৌমা, আগে মা। আচ্ছা বৌমা, তুমি না বলেছিলে তোমার ভাগবত কথা নাকি খুব মিষ্টি? হ্যাঁ, তুমি না বলেছিলে ভাগবত অমৃত? হ্যাঁ, ভাগবত কথা নাকি অমৃত, কিন্তু তোমার এই ভাগবত কথা শুনে আমার পুরো মুখটা তিত হয়ে গেছে কেন? এরে সর্বনাশ! আরে ভাগবত কথা শুনলে মুখ তিতা হবে কেন? ভালো না লাগলে সে তার কান তিত হতে পারে। যেমন অনেকে আছে দেখবেন, আরে কীর্তন রাখো তো সব। হ্যাঁ, বড় বড় কীর্তনেদের আমি দেখে নিয়েছি, ওনারা কি জানেন, আমার বাড়িতে যে গ্রন্থ আছে সে চায়ের দোকানের পণ্ডিত, সে চায়ের দোকানে এরকম গিরে বাহাদুরি কথা বলে, কিন্তু জীবনে শাস্ত্রের পৃষ্ঠা উল্টেও দেখে না। হ্যাঁ, আর ওখানে যে কি বলা হয়েছে, কি করতে বলা হয়েছে, জীবনে সে করেও না। এদেরকে আমার গুরুদেব বলেন এরা হচ্ছে চায়ের দোকানের পণ্ডিত। হ্যাঁ, তাই এখন কি হয়েছে জানেন, বলে বৌমা তোমার এই ভাগবত কথা তো তুমি বলেছিলে মিষ্টি, কিন্তু তোমার মুখ তিত হয়েছে কেন? মা তুমি একটু হাঁ করো তো দেখি। টর্চ লাইট নিয়ে যখন দেখে না, তখন আর আসতো নেই।
পুরো একেবারে বর্ষাকালের ছোট্ট ব্যাংকে একেবারে পিষে দিয়েছে দাম। তার ডালপালাগুলো সব আলাদা আলাদা হয়ে গেছে। আর বৌমা বলছে, আরে বৌমা মা এ কি করেছো, ফেলো ফেলো, ও তো ব্যাংক। এইবার খালি কোন রকম করে মুখ টুক ধুয়ে বৌমা আমাকে বাড়ি গিয়ে আবার একটা পান। এইবার বুড়িমা গিয়ে বাড়িতে মুখ টুক ভালো করে ধুয়ে আবার একটা পান টান খেয়ে বুড়িমা ঘুমোলো। আর বৌমা কি করেছে না, রজনী প্রভাত হতে একটুখানি বাকি আছে, বাড়ির কাজ আছে কিনা। গ্রামের মায়েরা দেখবেন, গ্রামের মায়েরা আপনারা ধান সেদ্ধ করেন না, ধান সেদ্ধ যেদিন থাকে ভোরবেলা থেকে উঠতে হয়। সে বৌমা ভোরবেলা থেকে উঠে পড়েছে। এইবার ভাগবত কথা শুনেছি তার, অথচ অলসতা নেই। সে ভোরবেলা থেকে গান গাইছে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। এক ভাটি নয়, দু ভাটি নয়, 3 ভাটি ধান ভোর হওয়ার আগে জয় নিতাই। তখনও সেই গান চলছে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। হে কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল। তাই এইবার বৌমা ধান সেদ্ধ হয়ে গেছে, যা ধান ছিল সে একেবারে উঠোনে ভালো করে মিলে দিয়েছে। এতক্ষণ পরে শাশুড়ি মা এত সময় পরে বিছানা থেকে উঠে, বৌমা বৌমা, আমি বলি গেলে গেলে কোথায় গো? আগে মা এই যে আমি ধান সেদ্ধ করছি মা। কি মা, তোমার সব ধান সেদ্ধ করা হয়ে গেছে? আরে তুমি তো আমাকে ডাকতে পারতে। হরিবল হরিবল মা, তুমি বয়স হয়েছে, তুমি একটু বিশ্রাম করো, আমি তো আছি। হ্যাঁ আচ্ছা, এত শক্তি কি করে পায় বলো তো? এত শক্তি কি করে পায়? দেখো, যাদের মধ্যে কৃষ্ণ প্রেমের বাঁশি বাজে তাদের একটা আলাদা শক্তি আছে। কৃষ্ণ নাম, কৃষ্ণ প্রেম যার মধ্যে এসে যায়, তার মধ্যে দেহের অলসতা আসে না। হরিনামকারী যারা হয়, হরিনাম যারা ভজন করে, তাদের এরকমই হয়। মাগো, অনেকে হয়তো বলেন যে বাবা আমাদের হরিনাম করলে ঘুম পায়, ভাগবত কথা শুনলে ঘুম আসে। কেন আসে না? এই হরিনামে আপনারা ডুবতে পারেন না বলে। হরিনামের মধ্যে যে কি আছে, হরিনামে ডুবতে পারেন না বলে হরিনামে প্রেম আসে না। এই হরিনামের মধ্যে যে নামই আছে, হরিনামের মধ্যে যে আমার চৈতন্য, নামের মধ্যেই যে আমার কৃষ্ণ। কিরকম? আপনারা রান্না তো সকলেই করেন, করেন কি না? আচ্ছা, তরকারিতে লবণ না দিলে রান্না হবে? হবে মা? রান্না হবে না, তাই না? তরকারিতে লবণ না দিলে রান্না হবে না। আচ্ছা, আপনি রান্না করেছেন, রান্না করার পরে কাউকে খেতে দিয়েছে,
খেতে দেওয়ার পরে এইবার শ্বশুরকে ধরো খেতে দিয়েছো, শ্বশুর মশাই বলছেন বৌমা তুমি তরকারিতে লবণ দিয়েছো, তুমি কি বলবে? হ্যাঁ বলো বলো। আরে দিয়েছো বললে হবে? শ্বশুর মশাই যখন বলছেন বৌমা তুমি তরকারিতে লবণ দিয়েছো, বাবা আপনি খেয়ে দেখুন, তাই না? আপনি খেয়ে দেখুন, আপনি খেলেই বুঝতে পারবেন তরকারিতে লবণ আছে কি। ঠিক তেমনি ভগবানের নামের মধ্যেই যে ভগবান আছেন এটাই আপনি প্রমাণ পাবেন কিভাবে? আপনাকে হরির নামে ডুবে যেতে হবে। এই নাম থেকে ভগবানকে যেমন আলাদা করা যায় না, ভগবানের নাম থেকে যেমন আমার গোবিন্দকে আলাদা করা যায় না, তেমনি আমাদের এই মানব জীবন, এই মানব শরীর তিনি আছেন বলে এই দেহটা আছে। মাগো, তাকে একটু ভালোবাসতে শেখো। তাকে ভালোবাসাই যে সুখ, তাকে ভালোবাসাই যে আনন্দ, এই জগতে অন্য কিছুতে নেই, অন্য কিছুতে পাওয়া যাবে না। সন্তান, বিষয়, সম্পদ এগুলোতে দুঃখই পাবে জীবনে। যে ছেলের জন্য তুমি ভগবানের কাছে প্রার্থনা করেছো, সেই ছেলের জন্য একদিন তুমি কাঁদবে। যেই বাড়িটা তুমি এত কষ্ট করে চোখের জল দিয়ে মাথার ঘাম ঝরিয়ে যে বাড়িটা বানিয়েছো, এই বাড়িটার জন্য একদিন তুমি কাঁদবে। যেদিন ভালো ঘর, ভালো বিছানা ছেড়ে আপনাকে যেদিন সিঁড়ির তলাতে গিয়ে আশ্রয় নিতে হবে, সেদিন আপনি কাঁদবেন। মাগো, এটাই হচ্ছে জগতের আসল চিত্র, এটাই হচ্ছে এই জাগতিক জগতের আসল চিত্র। তাই চৈতন্য প্রদান করার জন্য চৈতন্য মহাপ্রভু এলেন শচী গর্ভ মহার্ণবে। আজকে এই ভারতবর্ষের দিকে সারা পৃথিবীর মানুষ তাকিয়ে আছে, সারা পৃথিবীর মানুষ তাকিয়ে আছে। যাহা ভারতবর্ষে পাওয়া যায় তাহা সারা পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না। সম্পদে অনেক দেশ বড় হতে পারে, অর্থে অনেক দেশ বড় হতে পারে, অস্ত্রে অনেক দেশ বড় হতে পারে, ধন সম্পদে অনেক দেশ বড় হতে পারে, কিন্তু ভারত মহান কিসে জানো? আধ্যাত্মিক তত্ত্ব। যে আধ্যাত্মিক তত্ত্বের দ্বারা মানুষ জীবনকে জানতে পারে, জীবনকে বুঝতে পারে, এটা ভারতবর্ষ ছাড়া অন্য কোথাও নেই। তাই চৈতন্য মহাপ্রভু এলেন বৈবস্বত মন্বন্তরে। যখন কৃষ্ণ চলে গেলেন, কৃষ্ণ ভগবান চলে যাওয়ার পরে কলির প্রথম সন্ধ্যায় আমার চৈতন্য মহাপ্রভু এলেন। আমি তোদের লাগিয়া এসেছি, আমি তোদের লাগিয়া এসেছি, আমি তোদের লাগিয়া এসেছি, তোদের লাগিয়া এসেছি, আমি তোদের লাগিয়া এসেছি, তোদের লাগিয়া এসেছি, আমি তোদের লাগিয়া এসেছি, তোদের লাগিয়া এসেছি। আমি বৃন্দাবনে ছিলাম মদন, এবার গৌর রূপে এসেছি, তোদের লাগিয়া এসেছি। বৃন্দাবনে ছিলাম মদন, এবার আমি এসেছি, তোদের লাগিয়া এসেছি, তোদের লাগিয়া এসেছি, আমি তোদের লাগিয়া এসেছি, তোদের লাগিয়া এসেছি, তোদের লাগিয়া এসেছি, আমি তোদের লাগিয়া এসেছি, তোদের লাগিয়া এসেছি, তোদের লাগিয়া এসেছি।
ছিলাম মদন মোহন, এবার ডোর কৌপিন পড়েছি। রাধা ভাব ক্রান্তি দেহ ধারণ করে গৌরামা অন্য কারোর জন্য নয়, আমাদের মতো এই অধমদের জন্য, আমাদের ভক্তের জন্য মহাপ্রভু এলেন। রাধা গোবিন্দের মিলিত বিগ্রহ এলেন। আমি বৃন্দাবনে ছিলাম মদনে, বৃন্দাবন বৃন্দাবনে ছিলাম মদন মোহন, এবার ডর কৌপিন পড়েছি। তোদের লাগিয়া এসেছি আমি, তোদের লাগিয়া এসেছি, তোদের লাগিয়া এসেছি, তোদের লাগিয়া এসেছি, আমি তোদের লাগিয়া এসেছি, তোদের লাগিয়া এসেছি, তোদের লাগিয়া এসেছি। বলি পতিত পাবন গৌর সুন্দর কি? আর একটু জোরে বলা যাবে কি? বলি দয়াল নিতাই চাঁদ কি? আবার বলা যাবে কি? নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আমার গৌরীদাস পণ্ডিত এবং সূর্যদাস পণ্ডিত দুটো ভাই মহাপ্রভুকে খুবই ভালো লেগেছে। হ্যাঁ, এই দুজন ব্রাহ্মণ সন্তান, দু ভাই থাকতো, তাদের সেই পোড়ো মন্দির, বাবা মায়ের আরাধ্য সেই শালগ্রাম শিলার পুজো করত। আর যেদিন থেকে মহাপ্রভুর দর্শন পেয়েছে, জেনেছে ইনি সাক্ষাৎ আমার এই গোবিন্দ। তাই বহুদিন থেকে মহাপ্রভুকে বলে রেখেছে, হে মহাপ্রভু, কবে তুমি আসবে আমার বাড়িতে, তুমি কবে আসবে, কবে তুমি তোমার সেবা দিতে পারবো, তুমি কবে আসবে। গৌরীদাস পণ্ডিত এবং সূর্যদাস পণ্ডিত দুটি ভাই মিলে নিত্য নিত্য মহাপ্রভুকে জানাতে থাকে। আর এদিকে বাড়িতে প্রত্যেক দিনের জন্য মহাপ্রভুর জন্য নানানভাবে সবজি, ফল ইত্যাদি ইত্যাদি সব ব্যবস্থা করে রাখে। কখন মহাপ্রভু এসে যাবেন, কখন নিত্যানন্দকে সঙ্গে নিয়ে পৌঁছে যাবেন, এই ভাবনা করে গৌরীদাস এবং সূর্যদাস এরা দুটি ভাই দিনের পর দিন চালাতো। আর একদিন গৌর সুন্দরের কীর্তন গাইছেন এই গৌরীদাস এবং সূর্যদাস পণ্ডিত। তারা দু ভাই মিলে মন্দিরে বসে বসে প্রার্থনা করছেন, ওগো মন্দিরে মোর নিশি হলো জাগরে পাষাণ, জাগো ভগবান। তালি উঠবেন আস্তে আস্তে। মন্দিরে নিশি হলো
গো ভগবান। মন্দিরে কি দিয়ে পুজিব বলো, কি আছে আমার এ জগতে যাহা কিছু সকলই তোমার। কি দিয়ে বুঝিব বলো, কি আছে আমার এ জগতে যাহা কিছু প্রভু সকলই তোমার। কি দিয়ে পুজিব বলো, প্রভু কি আছে আমার এ জগতে যাহা কিছু সকলই তোমার। কি দিয়ে বুঝিব বলো, কি আছে আমার এ জগতে যাহা কিছু সকলই তোমার। আছে শুধু নয়ন বাড়ি, আমার আছে শুধু নয়ন বাড়ি, আর তো কিছু নয় জাগরে পাশান ওগো ভগবান। মন্দিরে হরি গৌর হরি হরি আলোরে মন্দিরে নিশে জাগরে পাশা ভগবান ওগো ভগবান ওগো ভগবান নিত্য নিত্য ভগবানের চরণে প্রার্থনা জানাচ্ছে। এতবার তোমাকে ডাকলাম, এত কাঁদলাম, দিনের পর দিন এত তোমার জন্য প্রস্তুত করে রাখলাম, যেমন সবরই করেছিল। প্রতিদিন জঙ্গল থেকে মিষ্টি মিষ্টি ফল সংগ্রহ করে এনে নিজে আগে খেয়ে দেখতো, মিষ্টি যদি লাগতো সেটাই ভগবান রামচন্দ্রের জন্য রাখতো। দিনের পর দিন কত ফল যে ফেলেছে তার কোনো ঠিক নেই। আজ নিশ্চয়ই প্রভু আসবেন। প্রতিদিন রাস্তা সাজাতো, এই রাস্তায় আমার প্রভু আসবেন। তাই সবরই প্রত্যেক দিন রাস্তা ঝাড়ু দিত, রাস্তায় ফুল বিছিয়ে রাখতো। কি প্রেম বাবু! অথচ তার তো সবরের ঘরে জন্মগ্রহণ হলো। মাগো, আমরা আজকে ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করে কি করলাম? বৈষ্ণবের ঘরে জন্মগ্রহণ করে কৃষ্ণ ভজন করার উপযুক্ত দেহ পেয়ে আমরা কি করলাম? আজকে কাঞ্চি গৌরীদাস পণ্ডিত এবং সূর্যদাস, আমি আজও সবরীর মতো অপেক্ষায় রয়েছি। তুমি আজও তো এলি না। কত মোচা, কত থোর, হ্যাঁ, কত রাঙালু, যেগুলো মহাপ্রভু পছন্দ করত, সাদা আলু, খামালু,
যেগুলো মহাপ্রভুর খুবই প্রিয়, খুবই পছন্দ, সেই সকল জিনিসগুলো প্রতিদিন এনে আজ নিশ্চয়ই মহাপ্রভু আসবে, কিন্তু আজও তো এলো না, আজও তো আমার মহাপ্রভু এলো না গো, মহাপ্রভু এলো না গো। আমার প্রভু প্রভু এলো না গো, প্রভু এলো না গো। তবে কি মহাপ্রভু তুমি কি আসবে না প্রভু? এমন করে ভগবানকে ডাকলে ভগবান কি না এসে পারে? আপনি প্রতিদিন ধূপবাতি জ্বালিয়ে যান, আপনি মালা পরিয়ে যান, আপনার কপালে যেটুকু ফল মিষ্টি আছে প্রতিদিন ভোগ লাগিয়ে যান, দেখবেন আপনার ওই মাটির ঘরে, আপনার ওই ছোট্ট জায়গায় সাজানো মন্দিরে একদিন কৃষ্ণ খিল খিল করে হাসবে। তোমার তৈরি করা মালা কৃষ্ণ নিশ্চয়ই গলায় পড়বে, একদিন নয় একদিন পড়বে, মিথ্যে নয়। তাহলে তো গীতা মিথ্যা হয়ে যাবে। গীতায় ভগবান বলেছেন, যে যথা মাং প্রবদ্ধন্তে তাং তথৈব ভজামহ মম বর্তন বর্তন নিত্য পাঠ। ভগবান আরো বলছেন, পত্রং পুষ্পং ফলং তোয়ং যো মে ভক্ত প্রযোচ্ছতি প্রযোচ্ছতি তদহং ভক্ত পারিতং অস্নামি প্রজতাতি মনোঃ। রণো। যারা আমাকে পত্র পুষ্প ফল জল দিয়ে আমার পুজো করে, বিক্রি নীতি সমাত্মানাং ভক্তব্য ভক্তবৎসল্য, আমি তাদের কাছে বিক্রয় হয়ে যাই। তাহলে গীতা মিথ্যা হয়ে যাবে, ভগবানের বাণী মিথ্যা হয়ে যাবে, জগৎ মিথ্যা হয়ে যাবে। যে ভগবান সত্য, আজও তিনি সত্য, অনাদি অনন্ত থেকে সত্য, তিনিই সত্য, জগৎ মিথ্যা। গৌরীদাস পণ্ডিত, সূর্যদাস পণ্ডিত দিনের পর দিন মহাপ্রভুকে ডাকছেন, আর একদিন নিতাই গৌর বলছেন, গৌর সুন্দর নিত্যানন্দকে বলছেন, শ্রীপাদ শ্রীপাদ। মহাপ্রভু সব সময় নিত্যানন্দকে শ্রীপাদ বলে ডাকতেন। শ্রীপাদ। আগে কি গৌর সুন্দর, আজকে এক জায়গায় নেমন্তন্নে যেতে হবে। নেমন্তন্ন যাবে কোথায়? বলে ওই যে গৌরীদাস পণ্ডিত, সূর্যদাস পণ্ডিত বহুদিন থেকে বলে রেখেছে, আর আমরা যাই না বলে তাদের মনে খুব কষ্ট, তারা খুব কান্নাকাটি করে। আচ্ছা, একবার গেলে হয় না পাপা করে? বলে মাথা খারাপ। হ্যাঁ, তোমার যে কি মাথায় ধরে আমি জানি না গৌর। আরে এখান থেকে কি জায়গাটা কম নাকি? এত দূর যাবে কি করে? গৌরীদাস পণ্ডিতের আশ্রম, সেখানে তুমি যাবে কি করে? সূর্যদাস পণ্ডিতের আশ্রমে এত দূর যাবে দুটো খাওয়ার জন্য। মহাপ্রভু বলছেন, শোনো, আমি সেবা বড় ভালোবাসি, সেবা বড় ভালোবাসি, সেবা বড় ভালোবাসি, আমি সেবা বড় ভালোবাসি, সেবা বড় ভালোবাসি।
বড় ভালোবাসি, সেবা বড় ভালোবাসি, আমি সেবা বড়ই ভালোবাসি, সেবা বড় ভালোবাসি। আরে চলো তো দুজন মিলে, আরে যাবে তো যাবে, খালি যাবে বললে হয়ে যাবে? এত বড় গঙ্গা নদী তুমি পার হবে কি করে? সে এখন ওই গৌরের থেকে নিতাই পাগল, আরো পাগল। হ্যাঁ, যেমনি গৌর বলেছে আও হয়ে যাবে চলো। আর একটু খাওয়ার কথা শুনলে নিতাইয়ের যেন মনে হয় তাড়াতাড়ি হলে ভালো হয়, কি না? বলে আচ্ছা যাবে তো যাবে, কিন্তু এই গৌরীদাস পণ্ডিতের আশ্রমে যেতে গেলে এত বড় গঙ্গা পার হবে কি করে? বলে ও নেই, মাথা ব্যথা করো না তো, চলো। নিশ্চয়ই নদী আছে মানে গঙ্গা, গঙ্গা আছে মানে নৌকা আছে, নিশ্চয়ই নৌকো পাওয়া যাবে, কোনো ভাবনা করার দরকার নেই। এইবার নিতাই গৌরী দুটি ভাই গঙ্গা তীরে আইলা, ঘাটে আসি দুজনা তরণী খুঁজিলা, আর ঘাটে আসি দুজনা তরণী খুঁজিল। নিতাই গৌর ঘাটে এলেন। এইবার নিতাই গৌর ঘাটে এসে দুজন মিলে তরণী খোঁজার চেষ্টা করছে। নৌকো, তরণী মানে বোঝেন তো, এদিকে আছে, আগে ছিল, এখন আর দেখতে পাওয়া যায় না, তাই না? তো যাই হোক, ও মা, নৌকো দেখেন না? হ্যাঁ, এইবার নদী ঘাটে মানে গঙ্গার ঘাটে এসে যখন দেখলেন মাঝি নাই, অথচ নৌকো বাঁধা। আচ্ছা, মাঝি যখন গঙ্গার ঘাট থেকে যায়, মাথায় করে কি নৌকো নিয়ে যায়? সে নৌকো যত দামি হোক না কেন, তাকে ঘাটে রেখে যেতে হবে। মাঝি নেই, অথচ নৌকো ঘাটে নোঙ্গর করা আছে। এইবার নিতাই চাঁদ বলছে, এই যে গৌর সুন্দর, আগে দাদা, এই তো নৌকো পাওয়া গেছে। আরে নৌকো পাওয়া গেলে হবে, একটা মাঝি না হলে হবে? বলে মাঝি দরকার নেই। বলে শেষে আবার দুজনে ডুবে মরি গঙ্গার জলে। হ্যাঁ, আরে মাঝি না হলে নৌকো চলবে কি করি? মাঝি না হলে নৌকো চলে? মাঝি না হলে নৌকো চলবে না। বলে দরকার নেই, তুমি এসো তো। আরে এসো বললে হবে? আবার মাঝির নিশ্চয়ই দরকার আছে, মাঝি ছাড়া কিন্তু নৌকো চলবে না, তাই না? এক বুড়ি মা কি করছে জানেন? একটা পুটলি, সে আগেকার দিনের বুড়ি মা, তখন বাস খুব কম চলতো। একজন বুড়ি মা, সে তার কাপড়ের পুটলিতে তার সব পোশাক পরিচ্ছদ যা ছিল, আগেকার দিনে বুড়ি মাটা ওটাই ছিল বড় দামি জিনিস, ব্যাগ। তাই ওই পুটলি বুড়িমা বগলে দিয়ে বাবার বাড়ি যাবে বলে, প্রথম বাস চালু হয়েছে তখন রাস্তা ঠিকঠাক হয়নি। সে বুড়িমা বাবার বাড়ি যাবে, গাড়ি চড়ে বাসে চড়ে যাবে। এইবার ঠিক যখন দেখে বাস দাঁড়িয়ে আছে, ভাগ্যিস
কপাল ভালো, এখনো পর্যন্ত যাইনি। আমি আসবো জানি, আমি আসবো বলে এখনো দাঁড়িয়ে আছে। সে বুড়িমা একেবারে পেছনের গেট দিয়ে সে বুড়িমা উঠে পড়েছে। সে বুড়িমা সারা বাসটা একটাও সিট খালি নেই। কিরে বাপ, হ্যাঁ এই বুড়িটার জন্য একটা সিট রাখতে পারলি না? বুড়ো মানুষটা রে, হ্যাঁ তোদের কারোর দয়া ময়া নেই? আমি আসবো, আমার জন্য একটা সিট রাখলি না? ও বুড়িমা সামনের দিকে দেখো। সে বুড়িমা যত যায় কোনো সিট খালি নাই, কিন্তু যখন দেখে একেবারে গাড়ির সামনের দিকে একটা সিট খালি আছে। হরিবোল হরিবোল, নারায়ণ নারায়ণ নারায়ণ। সে বুড়িমা কি করছে বলে, এই তো প্রভুর নিশ্চয়ই কৃপা আছে। আরে এতজন থাকা সত্ত্বেও কত লোক দাঁড়িয়ে আছে, ভিড় ঠেলে আসতে পারি না, অথচ এই সিটটা কেউ দেখতে পায়নি। সে বুড়িমা দিব্যি সেই সিটে বসে এইবার বগল থেকে তার পুটলিটা খুলে একটা পান মুখে দিয়ে, যা বাবার গাড়িতে যেহেতু উঠেছি আজ নিশ্চয়ই বাবার বাড়ি যাওয়া হবে। এইবার পান চিবোতে চিবোতে, মানে বুঝতে পারলেন না, মানে পান চিবোতে গিয়ে থুতু ফেলতে যাবে, আমার বাদক বাবা ভাবছে যে বোধহয় আমার গায়ে দিল। পানের পিকটা বোধহয় অন্য কোথাও পড়লো না, বোধহয় আমার গায়ে পড়ল। সে বুড়িমা পানের পিক ফেলতে যাবে, আরে ও বুড়িমা এ কি করছো মা, এ কি করছো? বলে কেন? আরে এক্ষুনি তোমার, তুমি এদিকে আসলো কেন? ছোড়া কোথাকার, সে ড্রাইভার তখন হাসে। বুড়িমা এই যে মাসি, বলি হলোটা কি, হ্যাঁ এত শুরু শুরু কথা কেন? সে বুড়িমা বুঝে নিয়েছে এ বেচারা বোধহয় ওই সিটটায় বসবে, তাই আমাকে জ্বালাতন করছে। ও মাসি আরে করছো কি তুমি, ওঠো। বলে কেন উঠবো কেন, উঠবো কেন? এটা আমার সিট, এই সিটটাতে আমি বসেছি, আমার সিট। বুড়িমা আমি যে ড্রাইভার, কি ভার প্রেম সে বলো, রাধে রাধে। সে বুড়িমা বলে কি ভার? আগে ড্রাইভার, ড্রাইভার, সে ড্রাইভার মানেই কি বোঝে না, তাই এত কথা বলছে। তোমার মতলব আমি বুঝি না, আমি সিট থেকে উঠে পড়ি আর তুমি সেই সুযোগে আমার সিটে বসে যাও, আর দিব্যি আমি ঝগড়াতে ঝগড়াতে বাবার বাড়ি যাই, ও কিন্তু হচ্ছে না। আগে মাসি আমি এই গাড়ির ড্রাইভার, চালক। চালক কি বললে? চালক? চালক মানে চালায়, তার মানে গাড়ি কি চালাতে হয় নাকি? মাগো কীর্তন শুনছেন আপনারা রাত্রি জেগে অত্যন্ত কষ্ট করে, যত সময় গড়াচ্ছে তত ভিড় বাড়ছে। এটাই হচ্ছে হরিনামের মহিমা। সে বুড়িমা জানে যে গাড়ি অমনিতে চলে, চালাতে হয় না, অমনিতে গাড়ি চলে। বাসের লোকজনেরা বলতে লাগলো, এই যে মাসি তুমি বৃথা তর্ক করছো কেন মাসি? তুমি যদি ওই সিটটাতে বসে থাকো তাহলে বলো গাড়ি কি চলবে? কেন চলবে না? কেন বলি গাড়ি চলবে না কেন?
মাসি, গাড়ি অমনিতেই চলতে পারে না, গাড়িকে চালাতে হয়। তাই যিনি চালাবেন তিনি হচ্ছেন এই ড্রাইভার। আমার ড্রাইভার একজন নয়, এখানে 3 জন ড্রাইভার বসে আছে, আরো সামনে বসে আছেন 3 জন। শুধু এই গাড়িটাকে ঠিকঠাক ভাবে নিয়ে যাওয়ার জন্য। তো আজকে যারা লীলা সাধন করছেন, সে বুড়িমা তখন বলছে তুমি গাড়ি চালাবে তাই বলো? ভক্তবৃন্দ, ভক্তিমতী মায়েরা, এই মানব জীবন রূপ গাড়িটাকে চালাতে গেলে উপযুক্ত ড্রাইভার হতে হবে। আর উপযুক্ত ড্রাইভার যদি না হতে পারো, জীবন গাড়িটা যে কোন গভীর খাদে গিয়ে আছড়ে পড়বে। জীবন গাড়িটা কোন যে গভীর গিরিখাদের মধ্যে আছড়ে পড়বে, আর ফেরা হলো না, হলো না, হলো না। অনেকে অহংকার করে বলি, আমি না কাজকর্ম করলে সংসার চলবে কি করে? কাজের জন্য বাড়ি থেকে বেরিয়ে যায় তো অনেকে, কেউ গুজরাট, কেউ সুরাট, রাজ্যের বিভিন্ন জায়গাতে অনেকে কাজের জন্য বাইরে বেরিয়ে যায়। বলুন না, কাজের জন্য তো গেল, কিন্তু সকলের কি বাড়ি ফেরা হয়? সকলের কিন্তু বাড়ি ফেরা হয় না। তাহলে তার সংসার কি বন্ধ থাকে? সংসার চালানোর মালিক অন্য কেউ নয় গো, সংসার চালানোর মালিক স্বয়ং গোবিন্দ, স্বয়ং আমার ভগবান। তিনি আমাদের সংসারের, সকলের এই জগৎ সংসারের মালিক। যদি কেউ মূর্খের বসে বলতে থাকে আমি পিতা, আমি বাবা, তুমি যদি বাবা, তুমি যদি মা, তুমি যদি সন্তান সন্ততির জন্ম দিতে পারো, তাহলে বলো, তুমি যদি সন্তান সন্ততির জন্ম দিতে পারো, তাহলে তোমার মতো আর একজন বাবা মা কেন কীর্তনের আসরে বসে বসে কাঁদছে একটা সন্তানের জন্য? বলো। আরে তোমাদের দ্বারার যদি সন্তানের জন্ম হতো, তোমরা যদি আসল বাবা মা হতে, তাহলে অনেকে মন্দিরে গিয়ে ধাক্কা বাঁধছে কেন, ধনী বাঁধছে কেন? তাদের নেই কেন? আর তোমরা যদি প্রকৃত পিতামাতা হতে পারো, তাহলে বলো না গো, ছেলে খুঁজতে গিয়ে একজন বাবার 3, 4, 5টি কন্যা জন্মগ্রহণ করছে, সে পারত? সে কি পেরেছে? সে যদি তার ইচ্ছায় যদি কিছু হতে পারতো, তাহলে একটা ছেলে একটা মেয়ে নিয়ে সে ক্ষান্ত হতো। কিন্তু ভক্তবৃন্দ, ভক্তিমতী মায়েরা, আমরা না কারোর বাবা, না কারোর মা, না কারোর বন্ধু, না কারো আপনজন, আমরা সকলেই ঈশ্বরের দাস, আমরা সকলেই চৈতন্যের দাস, আমরা সকলেই ভগবানের দাস। তাই ভক্তবৃন্দ, ভক্তিমতী মায়েরা, এই গৌরীদাস পণ্ডিত এবং সূর্যদাস পণ্ডিত, এরা 2 ভাই মিলে ভগবানকে ডাকছে, দয়াময়, হে করুণাময়, ওগো ধন মোর নিত্যানন্দ, পতি মোর গৌরচন্দ্র, প্রাণ মোর যুগল কিশোর, প্রাণ মোর যুগল কিশোর।
নিত্যানন্দ ধন মোর নিত্যানন্দ। নিত্যানন্দ কি জানো? এই জগতের ধন সম্পদে বলে যদি কিছু হয় তাহাই হলো নিতাই ধন। ধন মোর নিত্যানন্দ পতি মোর গৌরচন্দ্র। ধন মোর নিত্যানন্দ প্রাণ মোর প্রাণ মোর প্রাণ প্রাণ যুগল আজকালকার বৈষ্ণবদের বদনে আর মহাজনী পদাবলী পাওয়া যায় না। আরে হজম করতে পারলে তো তবে হবে, পদাবলী হজম করতে পারলে তবে কি গাবে, না হলে খাইলে কি হবে? খেলে হজম করতে পারবে না। ধর্মর ও নিত্যানন্দ ধন সম্পদ বলতে যদি কিছু হয়, সেই আসল ধন সম্পদ আমাদের নিত্যানন্দ, যিনি হচ্ছেন বায়ু তত্ত্বরূপে বিরাজ করছে। আরে সেই বায়ু তত্ত্ব নিত্যানন্দ, বায়ু যদি বাই বাই বলে, টাটা বলে, তাহলে দেহটা থাকবে? এই নিত্যানন্দ যদি চলে যায় তাহলে এক্ষুনি এই দেহটা জড় পদার্থ হয়ে যাবে। সেই ধন মোর নিত্যানন্দ পতি মোর গৌরচন্দ্র। পতি বলতে স্বামী, তাই না? তাহলে আমার স্বামী হচ্ছেন গৌর সুন্দর। প্রাণ মোরে যুগল কিশোর, আর প্রাণ মোর যুগল কিশোর। আমার এই যে প্রাণ যুগল কিশোর, আর প্রাণ মোর যুগল কিশোর। আমার প্রাণ হচ্ছেন রাধা গোবিন্দ যুগল কিশোর সোহম, তাই না? প্রাণ মরে যুগল কিশোর। তারপর কথা বলতে কি বলছেন? অদ্বৈত আচার্য বল গদাধর মোর কুল। অদ্বৈত আচার্য গদাধর মোর কুল। ঠাকুর নরহরি বিলসই মোর। ঠাকুর নরহরি বিলাস হয়ে নরহরি। মহাজন বলছেন দেখো, অদ্বৈত আচার্য বল। আরে বল যদি হয় অদ্বৈত আচার্য, অদ্বৈত কে? অদ্বৈত আমাদের সবার মধ্যে
নাভি মূলে তেজ তত্ত্বরূপে বিরাজ করছেন, সেই হচ্ছেন অদ্বৈত আচার্য। এই অদ্বৈত আচার্য বল মাগো যদি কোনো ভারী কাজ করতে হয়, যেমন আপনারা কি করেন, কোমরে আগে আঁচলটা জড়াতে হয় না, কেন বলুন তো? ওখানে কি আছে? ওখানে বাঁধলে কি হবে? ছেলেদেরকে দেখবেন হয় কি না, কোনো একটা ভারী কাজ করতে গেলে এখানে বাঁধছি, এখানে কি আছে না, ওখানে আছে আসল জিনিস, ওখানে হচ্ছে অদ্বৈত আচার্য বল। এই অদ্বৈত আচার্য বল রূপে ক্রিয়া করছেন, শক্তি রূপে ক্রিয়া করছেন। অদ্বৈত আচার্য বল গদাধর মোরকুল। গদাধর বলতে না, আমার মহাপ্রভুর বামের যিনি থাকেন তিনি হচ্ছেন গদাধর পণ্ডিত, যিনি হচ্ছেন রাধা শক্তি। আর গদাধর মোর কুল, কুল বলতে জাতি, তাই না? কুল বলতে বংশ। তাহলে আমরা কোন বংশের লোক বা কোন বংশ থেকে আমাদের আশা? না, আমাদের সকলের আশা হয়েছে কিন্তু ওই গদাধর মরুকুল। ঠাকুর নরহরি, ঠাকুর নরহরি, ঠাকুর নরহরি, নরহরি বিলসই মোর, ঠাকুর নরহরি, নরহরি বিলসই মোর, মোর গো নরহরি বিলসই মোরে, মোর গো নরহরি বিলসই মোর, মোর গো নরহরি বিলসই মোর। নিতাই গৌর দুটি ভাই কি করছে? কোনো নৌকো তো আছে কিন্তু মাঝি নেই। নিতাই চাঁদ বলে মাঝির দরকার নেই, আমি আছি মাঝি। কি গো, যে নৌকোতে নিত্যানন্দ মাঝি হবে সে নৌকোতে আর অন্য কোনো মাঝির দরকার হবে? আর অন্য কোনো মাঝি লাগবে না, কারণ জগৎগুরু নিত্যানন্দ। তাই এই নিত্যানন্দ মহাপ্রভু এবং গৌরীদাস পণ্ডিতের আশ্রমে আসার জন্য দু ভাই মিলে দাঁত টেনে টেনে তারা গৌরীদাস পণ্ডিত এবং সূর্যদাস পণ্ডিতের আশ্রমে আসছে। বলে হেলিয়া দুলিয়া নৌকা চলিতে লাগিল, হেলিয়া দুলিয়া নৌকা চলিতে লাগিল, হেলিয়া দুলিয়া নৌকা চলিতে লাগিল, হেলিয়া দুলিয়া নৌকা চলিতে লাগিল। আরে পণ্ডিতের আশ্রমেতে উপনীত হইল, পণ্ডিতের আশ্রমেতে উপনীত হইল, তারাই উপনীত হইল, উপনীত হইল। গৌরীদাসে কৃপা করবে বলে উপনীত হইল, পণ্ডিতরাজে কৃপা করবে বলে উপনীত হইল, সূর্যদাসে 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 কৃপা করবে বলে উপনীত হইল। এমন যাই রে লীলা রে বালাই যাই রে উপনীত হইল, যাই রে লীলা রে বালাই যাই রে, যাই রে লীলা রে বালাই যাই রে উপনীত হইল, হইল।
মহাপ্রভু যখন উপনীত হলেন, গৌরীদাস পণ্ডিত সূর্যদাস পণ্ডিতকে ডাকতে ডাকতে মহাপ্রভু আসলেন। গৌরীদাস, সূর্যদাস, কোথায় গেলে তোমরা গো? একই মহাপ্রভু দুজনে গিয়ে লুটিয়ে পড়লেন মহাপ্রভুর চরণে, নিতাই গৌরের চরণে লুটিয়ে পড়লেন। এসো প্রভু, আজ এতদিন পরে আমাদের কথা মনে পড়েছে? না না, আমরা বুঝতে পেরেছি, আমরা জানি তুমি আসবে। তাহলে কি হবে এখন? আরে যা আছে একটু রান্না বান্না করো তো দেখি। গৌরীদাস পণ্ডিত সূর্যদাস পণ্ডিত দুটো ভাই, হ্যাঁ, কলা গাছকে কেটে তার সেখান থেকে মোছা বের করেছে, কলার থোড় সংগ্রহ করেছে, বিচে কলা সংগ্রহ করেছে, হ্যাঁ, আবার এই কাঁচরম্ভা সংগ্রহ করেছে, বহু রকমের দুগ্ধজাত দ্রব্য, নানান রকম অন্ন ব্যঞ্জনাদির ব্যবস্থা করেছে। কিন্তু মহাপ্রভু কোনটা ভালোবাসেন বলুন তো? বিচি কলা, তাই না? তো এটা সব দেশে কিন্তু পাওয়া যায় না, আপনাদের এই দিকটাতে খুবই ভালোই পাওয়া যায়। মহোৎসব মানেই এই তরকারিটা থাকবে। আচ্ছা, কোনোদিন কি করে দেখেছেন যে কলা গাছকে কেটে তার ভেতরে যে সাদা অংশ, ওটা খেতে জানেন আপনারা? খেতে জানেন? নদিয়া নবদ্বীপে যাবেন। আমি আমার গুরুদেবের সঙ্গে যখন নদিয়া নবদ্বীপ যাত্রা করেছিলাম, দেবানন্দ গৌড়ীয় মঠ আছে না, সেই দেবানন্দ গৌড়ীয় মঠে আমি অন্ন সেবা করতে গিয়ে আমার সৌভাগ্য হয়েছিল, সেই প্রসাদামৃত লাভ করেছিলাম। আজও আমার মনেই আছে। আহা, মহাপ্রভু এই জন্যই বুঝি ভালোবাসতে। কচি কচি নরম শাক দিয়ে যে এত সুন্দর করে কলা গাছের ভেতরের যে সাদা অংশটা দিয়ে রান্না করেছিলেন, তা একেবারে অমৃত স্বরূপ। আর মাগো, আপনারা থোড় তো নিশ্চয়ই আপনারা ব্যবহার করেন, তাই না? এইভাবে মোচার তরকারি হয়েছে, নানান রকম আলুর তরকারি হয়েছে, বিভিন্ন অন্ন ব্যঞ্জনাদি প্রস্তুত করে নিতাই গৌরকে সেবা দিলেন। নিতাই গৌর একদিন সেবা নয়, একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, এইভাবে সপ্তাহ খানিক সেবা করার পরে নিতাই গৌর বলছেন, গৌরীদাস, এবার আমাদেরকে যেতে দাও, এখান থেকে আমাদেরকে যেতেই হবে, তুমি আমাদেরকে বিদায় দাও। হে মহাপ্রভু, তুমি আবার কবে আসবে, আবার কবে সেবা দেব? না প্রভু, আমরা যতদিন আছি। মাগো, ভক্ত আর ভগবানের যে প্রেম, এই ভক্ত আর ভগবানের যে প্রেম, এই প্রেমকে কোনো কিছু অস্ত্রের দ্বারা কাটা যাবে না। কাটা যাবে? আলাদা করা যাবে? এ আলাদা করা যায় না। তো ভক্ত কিছুতেই মহাপ্রভুকে ছাড়বেন না। আর মহাপ্রভু তো ওখানে থাকলে চলবে না, বলে আরে এখান থেকে আমাদেরকে আবার শ্রীক্ষেত্রে যাত্রা করতে হবে, অনেক কাজ আমাদের আছে, তোমাদের এখানে থাকলে চলবে না? না, ছেড়ে দাও। বলে যেতে দিতে পারি, তবে তুমি আবার কবে আসবে? বলে আবার নয়, এক কাজ করো, যাতে বাড়িতে থেকে প্রত্যেক দিন আমাদের সেবা দিতে পারো, তার একটা ব্যবস্থা হল। কি করলেন? নিম্ব বৃক্ষ থেকে মিস্ত্রি দিয়ে মহাপ্রভু নিজেই কাছে দাঁড়িয়ে থেকে 2টো বিগ্রহ প্রস্তুত করলেন। আজও যাবে, আজও যাবেন গৌরীদাস পণ্ডিতের আশ্রমে অম্বিকা কালনা, আজও সেখানে বিরাজ করছে সেই 2 বিগ্রহ। সেই 2 বিগ্রহ মহাপ্রভুর মতো, নিতাই চাঁদের মতো দেখতে। 4টা আসনে 4 জনকে বসিয়ে দেওয়া হলো, 4 জনই কথা বলছে প্রতিষ্ঠা হয়ে যাওয়ার পরে। স্বয়ং মহাপ্রভু নিজেই প্রতিষ্ঠা করলেন, গৌর গৌরের সঙ্গে কথা বলছে, নিতাই নিতাইয়ের সঙ্গে কথা বলছে। এই যেন আজব জিনিস চলছে, ব্যাপার কি? নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল, হরি বল, হরি বল। গৌরীদাস পণ্ডিত আর
সূর্যদাস পণ্ডিত এরা দুটি ভাই, তাদের আনন্দের শেষ নেই। কত ভালো ভালো রান্না হলো, চারটাতে অন্ন ব্যঞ্জনেতে সাজিয়ে দেওয়া হলো। এইবার গঙ্গা জল তুলসী দিয়া নিবেদন কইল, গঙ্গা জল তুলসী লইয়া নিবেদন কইল, গঙ্গা জল তুলসী দিয়া নিবেদন কইল, গঙ্গা জল তুলসী লইয়া নিবেদন কইল। ভক্তগণ সবে মিলে হরি হরি দিল, ভক্তগণ সবে মিলে হরি হরি দিল। গঙ্গা জল তুলসী লইয়া নিবেদন, গঙ্গা জল তুলসী গঙ্গা জল তুলসী দিয়ে যখন নিবেদন করা হলো, দুজন গৌর আর দুজন নিতাই সেবা করলো। সেবা করতে বসে মহাপ্রভু জিজ্ঞেস করছে, এ দুজন গৌরের মধ্যে তুমি কাকে নেবে বল, আর এই দুজন নিতাইয়ের মধ্যে তুমি কাকে নেবে? বলে, কে যে আসল আর কে যে নকল আমরা তো চিনতে পারছি না। হে গৌর, হে নিতাই, তোমরা যে আসল কে আর নকল কে আমরা তো বুঝতে পারছি না। তাহলে তুমি কাকে নিতে চাও বলো? বলে, দেখো, এই আমরা হলাম, এই আমি গৌর আর ইনি হলেন আমার নিতাই। আমরা দুজনে আসল, আর এই যে পেছনে দেখতে পাচ্ছ এই নিতাই গৌর হচ্ছে তোমার তৈরি বিগ্রহ। আমি কথা দিচ্ছি, আজ থেকে তুমি খেতে দিলে খেতে চাইবে, তুমি যা বলবে সবই শুনবে। ভাবে সবই শুনবে? বেশ বেশ, তাহলে আজ থেকে তুমি আমাদেরকে বিদায় দাও। হে মহাপ্রভু, যদি কথা বলতে পারে, যদি খেতে চায়, তাহলে আর তোমাদেরকে না থাকলে চলবে। কারণ এখানে তোমাদের থেকে আর লাভ কি হবে? কারণ ওখানে বিগ্রহতেও মানে যা বলবো তাই পাওয়া যাবে। বলে, হ্যাঁ পাওয়া যাবে। এইভাবে নিতাই গৌর দুটি ভাই যখন হাঁটতে হাঁটতে বেরিয়ে গেল, কিছুটা পথ গেছে, গৌরীদাস পণ্ডিত মহাপ্রভু এবং নিতাই চাঁদকে ঘিরে দাঁড়িয়েছে। প্রভু, তোমরা এখানে একটু দাঁড়াও। সূর্যদাস, আগে দাদা, তুমি নিতাই গৌরকে যেতে দিও না, এনাদের দুজনের সামনে তুমি শুয়ে থাকো। আমি এসে যদি দেখি যে বিগ্রহ বিগ্রহ হয়ে গেছে, তাহলে কিন্তু এদের দুজনকে যেতে দেব না। এদের দুজনকে আমি আমার কিন্তু ফিরিয়ে নিয়ে যাব। ও মা, গৌরীদাস ছুটতে ছুটতে মন্দিরে এসে যখন দেখে যেমন গৌরাঙ্গ দাঁড়িয়েছিল, বিগ্রহ বিগ্রহ হয়ে আছে, আর ঠেলা দিল, ওর কথাও বলে না, সাড়াও দেয় না, গৌরীদাসও বলে না, সূর্যদাসও বলে না, একবারও চোখের পাতা মিলেও পর্যন্ত চায় না। কি হলো গৌর, কথা বলো না কেন? নিতাই, নিতাই, নিতাই কথা বলো, নিতাই শ্যাম কথা বলো। নিতাই গৌর দুজনে কেউ যখন কথা বললো না, ছুটতে ছুটতে গৌরীদাস বলতে লাগলো, মহাপ্রভু, ওগো মহাপ্রভু, মহাপ্রভু, যেতে দেব দেব না। হে গৌর, হে নিতাই চাঁদ, না না না, তোমাদেরকে ছাড়া হবে না। হ্যাঁ, তোমাদেরকে তোমরা আমাদেরকে বোকা বানিয়ে চলে যাচ্ছ। সে বিগ্রহ তো বিগ্রহ হয়ে গেছে, কথাও বলে না, ডাকলে সাড়েও দেয় না, খেতেও চায় না। চলো তো, আগে তোমরা গিয়ে মন্দিরে থাকবে, চলো। বেশ বেশ, আমরা দু ভাই মন্দিরে থাকলে তোমাদের আনন্দ হবে তো। হ্যাঁ মহাপ্রভু। তাই রাস্তা থেকে ফিরে এলেন নিতাই গৌর, তারা দুজনে এসে মন্দিরে থাকলে। আর যে দুজন বিগ্রহ মন্দিরে ছিল, সেই দুজন বিগ্রহ হাঁটতে হাঁটতে পথের বাহির হলেন। তাই সেদিন থেকে
এই গৌরীদাস পণ্ডিত এবং সূর্যদাস পণ্ডিত দু ভাই মিলে তারা সেবা করতেন। একদিন এই গৌরীদাস পণ্ডিতের একজন শিষ্য, আপনারা শ্যামানন্দ পর্যায় কীর্তন আস্বাদন করলে আপনারা পাবেন, এই শ্যামানন্দ প্রভুর যিনি গুরুদেব ছিলেন হৃদয় চৈতন্য ঠাকুর, এই হৃদয় চৈতন্য ঠাকুরের আগের নাম ছিল হৃদয় আনন্দ। হৃদয় আনন্দকে একদিন গৌরীদাস এমন মার মেরেছিলেন যে তুমি আমার বিনা অনুমতিতে আশ্রমের আয়োজন করেছো, তাই গুরুদেব এমন মার মেরেছিলেন। সেদিন হৃদয় আনন্দ কাউকে কিচ্ছু বলতে পারে না, ঘরের মধ্যে দরজা বন্ধ করে গৌরীদাস পণ্ডিত মেরেছিলেন। আশ্রমে সকলেই খাওয়া দাওয়া করে যে যার বিশ্রামে গেল। গুরুদেব একবার জিজ্ঞেস করলো না হৃদয় আনন্দ কেমন আছে। এমন সময় গৌরীদাস পণ্ডিত বিশ্রামে যাবেন, দেখলেন যে নিতাই গৌরকে এতদিন ভালোবেসে পুজো করে এসেছে, যার নির্দেশ ছাড়া কোনো কিছু কর্ম করে না, সেই নিতাই গৌর দুটি ভাই মন্দির ছেড়ে চলে যাচ্ছে। গৌরীদাস চমকে উঠলেন, হে নিতাই, হে এত রাত্রে তোমরা মন্দির ছেড়ে কোথায় যাচ্ছ? না না, আমাদেরকে যেতে দাও, তোমার এই মন্দিরে আর আমরা থাকবো না। কেন থাকবে না নিতাই গৌর? কেন থাকবো? কেন থাকবো? আমাদের শরীরের অবস্থা দেখো। গায়ের উড়নি সরিয়ে যখন দিল, গৌরীদাস পণ্ডিত দেখতে পেল নিতাই গৌরের অঙ্গে শত শত আঘাতের চিহ্ন। ওগো নিতাই, ওগো গৌর, বলো বলো বলো, তোমাদেরকে এত মার কে মেরেছে? কে মেরেছে? অন্য কেউ মারেনি রে, অন্য কেউ মারেনি, আমাদেরকে মেরেছিস তুই। আমি কখন মারলাম? ওই যে তোর শিষ্য হৃদয় আনন্দ, ওকে মারলি কেন? আগে মহাপ্রভু, আমার বিনা অনুমতিতে, তোর অনুমতিটা বড় হয়ে গেল। আরে এত বড় আশ্রমের একটা মান সম্মান চলে যাবে, তোর নিজের মান সম্মান রক্ষা করতে গিয়ে তোর শিষ্য এত কষ্ট করে ভিক্ষা করে অনুষ্ঠানের আয়োজন করেছে, আর তুই তাকে মারলি। আমি ভুল করেছি মহাপ্রভু, আমি এখনই। ওরে হৃদয় আনন্দ, হৃদয় আনন্দ, আয় আয় আয়, তুই আমার কাছে আয়, আয় বাবা। হৃদয় আনন্দকে যখন বুকে জড়িয়ে নিলেন, দেখলেন হৃদয় আনন্দের হৃদয়ে নিতাই গৌর নৃত্য করছে। তাই গুরুদেব বললেন যে নিজের হৃদয়ের মধ্যে নিতাই গৌরকে নাচাতে পারে, সে তো সাধারণ নয়। তাই আজ থেকে আমি তোর নাম দিলাম হৃদয় চৈতন্য ঠাকুর। তাই আজও হৃদয় চৈতন্য ঠাকুরের সেই গুরুদেবের মন্দির, গৌরীদাস পণ্ডিতের মন্দির। তাই চলুন, জয় জয় নিত্যানন্দ, জয় 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 নিত্যানন্দ, জয় গৌরচন্দ্র, 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 আর জয় জয় নিত্যানন্দ, জয় গৌরচন্দ্র। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু
শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস গৌরী ভক্ত বৃন্দ। কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস গৌর ভক্ত বৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান কৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান। ওই না সেবায় বিলাস চাহে নরোত্তম দাস। সেবায় অভিলাষ মাগে নরোত্তম দাস। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরি হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হৃদয় গৌরে হরি বল 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 হরি বল। প্রিয় ভক্তবৃন্দ, আজ এই পর্যন্ত। ভগবান যদি বাঁচিয়ে রাখেন, আবার যদি কোনোদিন সুযোগ দেন, তাহলে আবার নতুন করে আস্বাদন হবে। এখানে আজকের মতো জয় রাধেশ্যাম, জয় নিতাই, জয় গৌর।